এবার সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ অভিযোগ ছিল শেখ শাহজাহানের কাকা শেখ জব্বার বেশ কয়েকজনের জমি দখল করে নেয়, আর সেই জল আদালত পর্যন্ত গড়ায়। হাইকোর্টের নির্দেশ, তাই সন্দেশখালীতে এবার ময়দানে ব্লক প্রশাসন। দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফেরানোর কাজ শুরু। আরো বিস্তারিত জানাতে পারবে এই বিষয়ে জিয়াউল। দেখো, হাইকোর্টের নির্দেশে সন্দেশকারী দাপুটে নেতা বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের কাকা অর্থাৎ জব্বার, তিনি কিন্তু এলাকার মানুষের প্রচুর জমি দখল করে রেখেছিল। সেই জমি তাদেরকে দিচ্ছিলেন না, তারা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয় কিন্তু কোন রকম ভাবে জমি পাচ্ছিলেন না। অবশ্যই তারা হাইকোর্টে যায়। হাইকোর্টের নির্দেশে জব্বারের যে সমস্ত প্রায় 4 একর 70 শতক জমি সে জবরদখল করে রেখেছিল, জমির মালিকদেরকে মারধর করে এলাকা ছাড়া করেছিল, সেই জমি জবরদখল উদ্ধারে একেবারে হাইকোর্টের নির্দেশে ব্লক প্রশাসন, ভূমি রাজস্ব আধিকারিক এবং লোকাল থানা পুলিশের নির্দেশ নিয়ে সেখানে যায় এবং সেই জমি জবরদখল জমি সেখানে মাপযোগ করে, অর্থাৎ প্রকৃত জমির মালিকদের জমি ফেরত দেওয়া হবে। কিন্তু এই প্রশাসনিক আধিকারিকদের সামনেই কিন্তু হুমকি দেওয়া হয় যে কেন জমি তারা ফেরত দেবেন, তারা জমি ফেরত দেবেন না। ফলে যে দাপুটের নেতা শেখ শাহজাহানের এখনো যে প্রভাব এলাকায় রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট। ফলে ভূমি আর রাজস্ব আধিকারিকরা তারা কিন্তু জমির মাপযোগ করে সেখান থেকে ফিরিয়ে যেতে হলো, অর্থাৎ হাইকোর্টের নির্দেশকেই অমান্য করলেন সে জব্বার সহ তার সেখানকার এখনো সাঙ্গপাঙ্গ শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গরা। অর্থাৎ প্রায় 4 একর 70 শতক জমি তারা কিন্তু আজকে মাপযোগ করে চিহ্নিত করলেও সেই জমি কিন্তু এখনো পর্যন্ত তার সে ফেরত দেওয়া হয়নি। ফলে জানিয়ে একটা বেশ আজকে আমাদের জমি একটা দীর্ঘদিনের সমস্যা, যেটা শেখ আব্দুল জব্বার আমার দখল করে রেখেছিল। এই জমি কোর্টের বারংবার অর্ডার হওয়া সত্ত্বেও সেই অর্ডার কোনো ভায়োলেট করে চলেছে, কিন্তু কোর্ট সেটাকে আজকের ফাইনাল রায় দিয়েছেন যে আমার জমিটা মেপে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং তার সীমানা স্বাক্ষর হচ্ছে। কিন্তু যারা জব্বার শেখ বা তার অনুগামীরা আমাকে হুমকি দিয়ে বলছে যে দখল দেওয়া হবে না, এখন পুলিশ চলে গেলে বাকিটা আমরা দেখে নেবো। শেখ জব্বারটা অ্যাকচুয়ালি শাহজাহানের চাচা। বিজেপির সদস্য সংগ্রহ অভিযান, কিন্তু সেখানে যদি টার্গেট পূরণ করা যায় তাহলে নাকি পুরস্কার পাওয়া যাবে। হ্যাঁ, টার্গেট পূরণ করলেই পুরস্কার পাওয়া যাবে, এমনটাই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা বিজেপি বিধায়কের। বাঁকুড়ার বিজেপি বিধায়ক এমন ঘোষণা কেন করলেন, প্রিয়ব্রতর কাছ থেকে জানবো। প্রিয়ব্রত, এটা তো করা যায় না, এমন কাজ কেন করলেন বিজেপি বিধায়ক? একেবারে শুনিয়া যে আর্থিক পুরস্কারের যে ঘোষণা করেছেন যে মোদির জ্যাকেট দেওয়া হবে 150 জন সদস্য সংঘ করতে পারলে, অন্যদিকে 75 জন সদস্য করলেই 100 টাকা নগদ পুরস্কার, যে ঘোষণা করেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, সেই নিয়ে কিন্তু জেলা বিজেপি নেতৃত্ব তারাও অস্বস্তিতে যে এইভাবে কি করে আর্থিক ঘোষণা করলেন বা আর্থিক পুরস্কার দেওয়া কিভাবে যায় সদস্য সংঘ করতে গিয়ে। অন্যদিকে দেখা যাচ্ছে যে গত কয়েকদিন আগে এই সদস্য সংঘ অনেক কম হয়েছে, সেই কারণেই বিজেপির যে পোস্ট, সেই পোস্ট করা হয়েছিল বিধায়কের পক্ষ থেকে, সেখানে কিন্তু আবেদন করা হয়েছিল যে আপনারা সদস্য সংঘ করুন, নচেত যেসব পদাধিকারী রয়েছেন তাদের পদ থাকবে না। এর পরবর্তীকালে যে অনুরোধ, সেই অনুরোধের জায়গা নিয়ে নিল পুরস্কার। আর এই নিয়েই প্রশ্ন তুলছে তৃণমূল নেতৃত্ব যে পুরস্কার দিয়ে কি সদস্য সংঘ বানানো সম্ভব, যেখানে বিজেপি নেতৃত্ব কোনোভাবে বুঝতেই পারছে না যাদের বিরুদ্ধে মানুষের সমর্থন নেই, মানুষ সদস্য সংঘে অভিযানে সফল করবেন কি করে বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় যখন জয়বাদ, তখন তৃণমূল বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি অবশ্য 100 টাকা যে রেখেছেন হোয়াটসঅ্যাপে সেটা কিন্তু মেনে নিয়েছেন, কিন্তু তার দাবি এখানে লোভ বা প্রলোভন কিছুই না, পুরস্কার ঘোষণা নয়, মানুষকে বিজেপি কর্মীদের উৎসাহ দিতেই মানুষের সদস্য সঙ্গে থাকো। এই যে বিধায়কের তরফ থেকে এইটা ঘোষণা করা হলো, উপহার হিসেবে মোদি জ্যাকেট দেওয়া হবে, আর্থিক ঘোষণা, নীলাদ্রি শেখর দানার ঘোষণাতেই তৈরি হয়েছে বিতর্ক। এটা একটা কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো, মাঝে মধ্যে একবার করে উৎসাহ দিতে হয় না, তো সেই উৎসাহ দেওয়া হচ্ছে। মোদিজির নামকরণে মোদিজির ডেকে দেওয়া হবে 150 করলে, একদম। আর 75 করলে তাদেরকে ওই 100 টাকা মূল্যের একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর কি। কিন্তু এটা তো একটা লোভ কোনো লোভ নয়, আপনারা মনে করছেন লোভ। যে সদস্য সংগ্রহ অভিযান চলছে সেখানে আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে সর্বোচ্চ পর্যায়ে যাতে সদস্য হয়, আর সেই ক্ষেত্রে আমরা রাজ্য বিজেপি যেমন বিভিন্ন জেলার যারা সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে তাদেরকে সম্বর্ধিত করছে। সম্বর্ধনাটা মাননীয় বিধায়ক কিভাবে করতে চাইছেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে আমার কাছে জানা নেই, তবে আমরা এই ধরনের যে ব্যবস্থা, আর্থিক ব্যবস্থার কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির ব্যবস্থার মধ্যে নেই।
আমরা শুনলাম। এরই পাশাপাশি আবারও একটু প্রিয়ব্রতর কাছেই যাব। প্রিয়ব্রত, একদিকে নীলাদ্রি শেখর দানা তিনি নিজেও ফাপড়ে পড়েছেন, অন্যদিকে বিধায়কের পাশে দল নেই, চাপে পড়েছে বিজেপি। তৃণমূল কিভাবে দেখছে এই গোটা বিষয়টা? দেখো, তৃণমূলের পক্ষ থেকে তো কটাক্ষ করা হবে, যেখানে দেখাই যাচ্ছে যে বিধায়কের পক্ষ থেকে এই ধরনের অফার দেওয়া হচ্ছে যে যখন 75টা আপনার সদস্যগ্রহণ করবেন 100 টাকা নগদ দিয়ে দেওয়া হবে। সেই গিফট বা সেই পুরস্কার যখন দেওয়া হবে তার মানে নিশ্চয়ই সদস্যসংঘ হয়নি, এই কথাটা পরিষ্কার। এবং সেই কারণেই বিধায়ককে বারে বারে আবেদন করতে হচ্ছে, অনুরোধ করতে হচ্ছে, বা গিফট দিতে হচ্ছে বা পুরস্কার দিতে হচ্ছে। এখান থেকেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি যে পুরস্কার ঘোষণা করুক আর যাই করুক বা নগদ টাকা দিয়ে দেওয়া হোক, এক্ষেত্রে কোনোভাবেই যে সদস্যসংঘ অভিযান চলছে সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না বিজেপি। মানুষের সমর্থন নেই বিজেপির সঙ্গে, সেই কারণেই এই ধরনের প্যাকেজ ঘোষণা করতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। আর এটা কিন্তু একটা বড় মানে উপহাস হিসেবে পরিণত হয়েছে বিজেপি নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের এই নেতার দাবি। শুনি। বেশ, যে বিজেপির কোনো জনভিত্তি নেই, জনগণের মধ্যে ওদের কোনো সমর্থনই নেই। জোর করে মেম্বারশিপ করবো বললে কি হয়? যে দলটা কোনো মানুষের জন্য কাজ করে না, যে দলটার কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি নেই, হঠাৎ করে আমার মেম্বার হও, কেউ মেম্বার হয়? আমি দেখলাম একটা লেখা পড়লাম তো, যেখানে বিজেপির এমএলএ বলেছে যে 75টা মেম্বার করতে হলে তাকে 100 টাকা করে দেওয়া হবে। চিন্তা করুন, টাকা পয়সার প্রলোভন দেখিয়ে দলটার মেম্বারশিপ করতে হচ্ছে। মানে দলটার কি দুরবস্থা, কোন জায়গায় পৌঁছেছে। মাঝে মধ্যে জমি বিবাদে মারামারি ভাঙচুরের খবর দেখাই, আবার দেখাবো উত্তর দিনাজপুরের ইসলামপুরে। হ্যাঁ, সেখানেও জমি বিবাদে একেবারে ভাঙচুরের হোটেল বাড়িতে দেখুন কি অবস্থা, বাইক ফাইক ভেঙে একেবারে চুরমার করে দেওয়া হয়েছে, গ্লাস ফ্লাস সব পড়ে আছে, চেয়ারও ভেঙে দেওয়া হয়েছে। এইভাবে চালানো হয়েছে তাণ্ডব এক ব্যবসায়ীর বাড়িতে। জমি বিবাদের জেরে এই অবস্থা, চেয়ার টেবিল থেকে কিচ্ছু বাদ যায়নি। দেখছেন সেই ছবি, কিচ্ছু বাদ যায়নি একেবারে। আর সেই সময়ের ছবি যখন বাড়ি ঘর ভাঙা হচ্ছে, সেই সময়ের ছবি দেখুন। ভাঙছে দেখুন ভাইরাল ভিডিওয়ে, কি আওয়াজ। এক দল মানুষ গিয়ে শিয়ালতোড় রোড পাড়ায় এইভাবে হোটেল মালিকের একেবারে তছনছ করে দিল সবকিছু। চিৎকার চেঁচামেচি ভাঙচুর। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে, কেন এত আক্রোশ এই হোটেল মালিকের ওপর এবং তাকে এই রকম ভাবে তার সম্পত্তি নষ্ট করা, কার বিরুদ্ধে অভিযোগ? দেখো মহেন্দ্র, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানা শিয়ালতোড় রোডপাড়া যে এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী বিপ্লব দাসের সাথে সেই প্রতিবেশী আরো এক ব্যবসায়ী, তার নাম হচ্ছে সুশীল সাহা। দীর্ঘদিন ধরে তাদের দুজনের মধ্যে কিন্তু জমি নিয়ে একটা বিবাদ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে গতকাল রাতেও কিন্তু হালকা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলা কিন্তু মিটমাট হয়ে গেছিল। তবে আজ সকালবেলা যখন দেখা গেছে যে একদল, যে বিপ্লব দাসের অভিযোগ যে সুশীল দাসের লোকজন তারা কিন্তু তার বাড়িতে এসে তার বাড়ি গাড়ি এবং কি হোটেল যে রয়েছে সেই হোটেলে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায়, এমনটা কিন্তু অভিযোগ করেছেন। এবং এই যে অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে যে জমি বিবাদ সুশীল দাসের সাথে, সেই কারণে এই ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু বিপ্লব দাসের অভিযোগ। পাল্টা এই বিষয় নিয়ে যখন আমরা কিন্তু সুশীল সাহার সাথে আমরা যখন কথা বলি এবং ফোনে তাকে জিজ্ঞেস করি, তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি পাল্টা বলেছেন যে কে বা কারা করেছে তার কিছু দায়িত্ব নেই এবং কি জমি নিয়েও তার সাথে কোনো বিবাদ নেই বলে তিনি জানিয়েছেন। এবং গোটা ঘটনা নিয়ে খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে। কার দোষ কে নির্দোষ সবই বেরিয়ে যাবে পুলিশের তদন্তে। কি বলছেন ওই ব্যবসায়ী যার উপরে আক্রমণ হলো, আর কি বলছেন যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন দেখুন। দিনের আলোতে পুরো টিম নিয়ে লাঠি টাঠি সবকিছু ছাপল টাবল দাও নিয়ে এসে সব আশেপাশে 3-4 বাড়িতে হামলা করে এবং আমার বাড়ির গাড়ি, আমার হোটেল সম্পূর্ণ ভাঙচুর করে। এর পিছনে একটাই কারণ, ওই জমি নিয়ে সুশীল শাহ তোর পয়সার পাওয়ার খাটিয়ে এই গুন্ডা বাহিনী দিয়ে এগুলো কাজ করাচ্ছে। গোটা ঘটনা মাস্টার মাইন্ড হলো সুশীল শাহ, মারলো আনন্দর ছেলে
বিষয় হলো সুশীল সাহা রাইট হ্যান্ড, ওই লোকজন নিয়ে আসছিল। দিনের আলোতে এত বড় যদি একটা এই সমাজের মধ্যে এত বড় একটা যদি অ্যাটাক হতে পারে তাহলে আতঙ্কে তো থাকবে, রাস্তাঘাটে বেরোতেই পারা যাবে না, কারণ বাড়িতে যদি এত বড় হামলা হতে পারে আমরা তো না কাজ করতে পারবো না বেরোতে পারবো কোথাও। বড়টাই দিও। আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নয়, কিছু নেই, আর আমি এই সমস্ত কেন করতে যাবো বলুন? কেউ যদি মনে করেন আমাকে বিভিন্ন রকম ভাবে ফাঁসানোর জন্য বিভিন্ন রকম কথা বলে, আমি তো কাউকে ধরে রাখতে পারবো না। অভিযোগটা আপনার বিরুদ্ধে করছে, সেটা কি ভিত্তিহীন? ভিত্তিহীন নয়, একদম টোটালি ভিত্তিহীন। কে কার সঙ্গে ঝগড়া করলো, কার সঙ্গে মারপিট করলো, এখন তার জন্য আমি দায়ী হয়ে যাবো? আপনার সাথে পুরোনো জমি নিয়ে একটা বিবাদ। না, আমার সঙ্গে ওদের কোনো জমি নিয়ে কোনো সমস্যা নাই।